আপনার চ্যানেলের ভিডিও সবসময় দেখি। জি। রঙে রঙিন খাঁচার পাখির চাহিদা বাড়ছে দেশের পাখিপ্রেমীদের কাছে। বিদেশি জাতকে পোষ মানিয়ে বানাচ্ছেন ঘরের সদস্য। শৌখিন এসব পাখির ক্রেতা বিক্রেতার মিলনমেলা মিরপুর ১ নম্বরের পাখি বাজারে। ৩০ বছর ধরে চলা এই সম্পূর্ণ বাজারটি খাজনামুক্ত। প্রিয় দর্শক, জীবনেতে অনেক ধরনের হাটই দেখেছেন, কিন্তু আজকে আপনাদেরকে পাখির হাটটি ঘুরে দেখাবো, যা দেশের মধ্যে সবচেয়ে বড় পাখির হাট। তো দর্শক, শেষ পর্যন্ত সাথেই থাকবেন। রঙের মূর্ছনায় নজর কাড়া ফিঞ্চ পাখি, আরেক খাঁচায় প্রেমের পাখি লাভ বার্ড। সৌন্দর্যের মাধুরী নিয়ে হাজির সূর্যকনুর, সানকনুর আর রোজেলা। রাজকীয় মুকুটে হাজির ককাটেল পাখি। বর্ণালী সাজের বিদেশি পাখিদের মিলন মেলা এই মিরপুরের হাটে। এ সমস্ত পাখিদের কিচিরমিচির শব্দে মুখরিত মিরপুর ১ নম্বর পাখির বাজার। পাখিওয়ালারা সবাই শৌখিন ব্যবসায়ী, পাখি প্রেমকেই পুঁজি করে নেমেছেন এই পেশায়। নিজেরাই করছেন বাচ্চা উৎপাদন। প্রতি শুক্রবার সকাল থেকে বাজারে ভিড় করেন নারী পুরুষ আর ক্ষণিকের জন্য পাখি বিক্রেতারা। কেউ আসেন পাখির খাবার নিয়ে। মিরপুর ১ নম্বরে শাহস্মৃতি মার্কেটের সংলগ্ন বাজারকে পোষা পাখির বাণিজ্যর অন্যতম কেন্দ্র বলে দাবি করেন ব্যবসায়ীরা। এখানকার ব্যবস্থাপনায়ও দারুণ খুশি তারা। পাখির কণ্ঠে শুধু কথাই নয়, এর কলকাকলিতে ঘুম ভাঙবে এমন শৌখিনতায় বারান্দার বেলকুনিতে পাখি পুষেন অনেকেই। তাদের প্রিয়তম স্থান মিরপুরের এই পাখির বাজার। মিরপুর ১-এর বিদেশি পোষা পাখির হাট বসতে শুরু করেছে প্রায় ৩০ বছর আগে থেকে। প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করছি আর রতন ভাইয়ের সেটআপে। দেখতে পাচ্ছেন রতন ভাই কিন্তু পাখিগুলোকে আলাদা করতেছে। মাত্রই দোকান নিয়ে এসেছে, তাই যার যার পেয়ার সবগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছে, দেখেন অন্যত্র খাঁচায়। আর এই পাখির বাজারের ভিতরে সবচেয়ে এক্সপেন্সিভ এবং দামি পাখি বিক্রি করে থাকেন আমাদের রতন ভাই। অত্যন্ত একজন ভালো মানুষ তিনি। তো দেখেন এখানে কিন্তু রোজেলা, ক্রিমসন, ভায়োলেট আরও কি যেন বলে পাখিগুলোকে, এইগুলো কিন্তু তিনি নিয়ে এসেছেন। দেখেন এখানে হলুদের মিউটেশনের একটি জোড়া রয়েছে, আর সবগুলোকে কিন্তু সে আলাদা করে রাখতেছে। এখানে একটি সানকনুর রয়েছে, অন্য একটা পাইনঅ্যাপেল মিউটেশন, সম্ভবত পাইনঅ্যাপেল কনুর। এখানেও দেখেন আলাদা মাস্টার ব্রিডিং পেয়ার, সম্ভবত এগুলো, এই জন্যই আলাদা করে রাখতেছে। বাংলাদেশে কিন্তু এগুলো লোকাল ব্রিড করেও কিন্তু পাখিগুলোকে বাচ্চা উৎপাদন করানো হয়। দেখুন একটি টিয়া পাখি দেখতে পেলাম, মেল টিয়া পাখি। এটি কিন্তু তার ওস্তাদের কাছ থেকে আমার হাতে নিলাম। দেখেন মেল পাখিটার কালারটা কত সুন্দর, ফেদারগুলো কিন্তু অনেক সুন্দর। এটি হচ্ছে টেম পাখি, এগুলোকে কিন্তু বাসায় আপনারা ছেড়ে পালতে পারবেন। দেখেন কত সুন্দর পাখি, আমি কিন্তু হাতে নিয়েছি, আর জাস্ট বেঁধে রাখার কারণে কিন্তু সে একটু বিরক্ত ফিল করতেছে। পাখির বিভিন্ন ধরনের চাহিদা পূরণের জন্য বিভিন্ন ধরনের কিন্তু ব্লক পাওয়া যায়, যেগুলোকে ঝুলিয়ে রাখলে তারা কামড়ে কামড়ে খায়। দেখেন কত সুন্দর দেখতে। আর ভাইয়া একটা সুন্দর ব্যবস্থা করছে পাখির চিকিৎসা করার জন্য নিতে। কিউআর কোডটি স্ক্যান করলে কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবেন। আর এখানে দেখেন আয়রন ব্লক, তারপরে ভিটামিন ব্লক, মিনারেল ব্লক, জিঙ্ক ব্লক, এগুলোকে কিন্তু আসলে ঝুলিয়ে দিয়ে খাইতে দেওয়া হয়। আর এই ভাই কিন্তু ডিএনএ পর্যন্ত পাখির টেস্ট করে থাকে। পাখির হাটের মধ্যেই পাখির যে যাবতীয় অ্যাক্সেসরিজ এগুলো কিন্তু পাওয়া যায়। আমরা দেখেন ঝুলন্ত বাসা পর্যন্ত দেখতে পাচ্ছি, এটি সম্ভবত বিড়ালের। আর পাখির হ্যান্ড ফিডিংয়ের জন্য দেখেন হ্যান্ড ফিড রয়েছে, এমনকি পাখির হার্নেস, গহনা থেকে শুরু করে সব কিছুই রয়েছে। আর এই সিরিজগুলো মূলত হ্যান্ড ফিডিং করার জন্য, যারা ছোট থেকে পাখিগুলোকে টেম করেন বাচ্চাদের খাবারের জন্য এই সিরিজগুলো ব্যবহার করা হয়। হাটের ভিতরে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একটি বিড়ালের দেখা পেয়ে গেলাম। এগুলো হচ্ছে পার্সিয়ান বিড়াল, যেগুলো 15 থেকে 20,000 টাকা দাম হয়ে থাকে, যেগুলো অ্যাডাল্ট, আর বাচ্চা সম্ভবত 10,000 টাকা। দেখেন এই বিড়ালগুলো দেখতে কিন্তু অনেক কিউট, এমনকি এগুলোকে বাড়িতে পোষ মানানো যায়, অনেক সুন্দর তারা পোষ মেনে থাকে। দেখুন বন্ধুরা মুরগির বাচ্চার কি অবস্থা, এগুলো সম্ভবত টাইগার মুরগির বাচ্চা। হ্যাঁ, রঙে রঙে একদম রঙিন হয়ে গেছে, দেখেন রেইনবোর মতো বিভিন্ন ভেরিয়েন্টের কালার।
দেখতে কিন্তু বেশ কিউট লাগতেছে। এগুলো কিন্তু অরিজিনাল কালার না, জাস্ট এগুলোকে রং দেওয়া হয়েছে। এখানে দেখেন কয়েকটি লাভ বার্ড রয়েছে, আর এর পাশে রয়েছে ককাটেল, আর উপরে রয়েছে একজোড়া রোজেলা পাখি। এগুলো কিন্তু ম্যাঙ্গো কালারের মতো দেখতে, বিভিন্ন মিউটেশনের পাখিও রয়েছে। আর এখানে একজোড়া লরি পাখি দেখতে পাচ্ছি, এগুলোর প্রাইস প্রায় 60,000 টাকার মতো। আর একটি সানকনুরও রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি সেই রাজকীয় মুকুটে ককাটেল বসে আছে, দেখেন কত সুন্দর পাখিগুলো দেখতে। এখানে জাপানিজ ক্রেস্টেড বাজরিগার কয়েকটি দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে সেই সাদা ককাটেল, দেখতে কত সুন্দর লাগতেছে। আর উপরে রয়েছে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি, ডায়মন্ড ডাব বলা হয় এগুলোকে সম্ভবত। আর পাশে রয়েছে অনেকগুলো ফিন্স পাখি। আর এই দিকটায় রয়েছে দেখেন অসংখ্য পরিমাণে বাজরিগার, মাশাল্লাহ। দেখতে কত সুন্দর লাগতেছে। বিভিন্ন বয়সের, বিভিন্ন ভেরিয়েন্টের, বিভিন্ন মিউটেশনের বাজরিগার কিন্তু এখানে রয়েছে। এই ভাইয়ের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন। আর একটা কথা মনে পড়লো এই পাখি দেখে, সালমান শাহের যারা আনন্দশ্রু সিনেমা দেখেছেন, শাবনূরের হাতে কিন্তু দুইটা পাখি দেখেছেন খাঁচার মধ্যে। এই নীল কালার এবং সবুজ কালারের পাখি সম্ভবত সেই সিনেমাতে ব্যবহার করা হয়েছিল শাবনূরের হাতে। এখানে দেখতে পাচ্ছি সাদা টিয়া পাখির একটি পেয়ার রয়েছে, আর পিছনে রয়েছে একজোড়া সানকনুর, যেগুলো 50 থেকে 60,000 টাকা দাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারের, একদম সানকনুর যে নাম, সূর্যের সাথে আসলে মিল রেখেই সম্ভবত এই পাখিকে নামকরণ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি লরি পাখি, 3টা পাখি দেখতে পাচ্ছি। এই পাখিগুলোও কিন্তু অনেক সুন্দর গান গায়। আর উপরে রয়েছে অনেকগুলো ককাটেল, আর হচ্ছে প্রেমের পাখি লাভ বার্ড। এখানে কিন্তু হাড়ির সেটআপও রয়েছে বাচ্চা সহকারে, এমনকি বাচ্চা ডিমও দেখতে পাচ্ছি। এখানেও প্রায় 5-6টা ডিম রয়েছে। দেখেন হলুদ বাজরিগার পাখি কত সুন্দর, মাশাআল্লাহ। আর এখানে সম্ভবত পেটের নিচে বাচ্চা বা ডিম আছে। তো যাদের পাখি আসলে ডিম বাচ্চা করে না বা করাতে পারেন না, তারা কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের পাখির যে হাড়ির সেটআপ রয়েছে আপনারা কিন্তু সেটিও নিতে পারেন, তবে তুলনামূলক একটু দাম বেশি হবে। বন্ধুরা দেখুন, হাটের মধ্যেই এক ভাই আর তার প্রিয় পোষা পাখিকে কিন্তু আদর করতে শুরু করে দিয়েছে। আর পাখির রিয়াকশনটা যদি লক্ষ্য করেন, দেখেন রীতিমতো পাখি কিন্তু আদর নিচ্ছে। আর এটি হচ্ছে অ্যাশ কালারের একটি টিয়া পাখি, যেগুলো অনেক রেয়ার। এগুলোর দামও প্রায় 30 থেকে 35,000 টাকার মধ্যে। এটি একটি মেল পাখি, দেখেন কত সুন্দর করে আদর নিচ্ছে। পাখির ভালোবাসা আসলে কত সুন্দর দেখুন বন্ধুরা। যারা পাখির থেকে বেশি কবুতর প্রেমী রয়েছেন তাদের জন্য কিন্তু এই পাখির হাটের পাশাপাশি বিভিন্ন ধরনের কবুতর বিক্রি করা হয়, বিভিন্ন জাতের। আমি পাখির থেকে একটু কবুতর কম চিনি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাঁচায় বিভিন্ন ধরনের কবুতর রাখা হয়েছে। দেখেন কালারগুলো কত চমৎকার। আসলে এগুলো যখন ডাকে শুনতেও ভালো লাগে। বিভিন্ন রকমের দেখেন কালারের, বিভিন্ন রকমের ভেরিয়েন্টের কত সুন্দর সুন্দর কবুতর রয়েছে এখানে। আপনারা চাইলে এখান থেকে পাখির পাশাপাশি যারা কবুতর প্রেমী তারাও কিন্তু এখান থেকেই এই কবুতরগুলো কিনতে পারেন বা বিক্রিও করতে পারবেন। কিন্তু কেনা বেচার কিন্তু দুটোই সুযোগ রয়েছে এই হাটের মধ্যে। কেনা বেচার কিন্তু দুটোই সুযোগ রয়েছে এই হাটের মধ্যে। এটা ইঁদুরি নাকি অন্য কিছু? এটার দাম কত? 5,500 টাকা। এটা সংগ্রহ করছেন কই থেকে, কোথায় থেকে আনছেন? আমি ছোটবেলা থেকে পারছি এই জায়গা থেকে নিছিলাম। ও, তো এখন বিক্রি করে দিবেন? শালিক পাখির দাম কত? কয় টাকা? একটু কথা শোনানো যাবে? পাখা কাটা আছে? ওটা হতে কত যাচ্ছেন? কত করে যাচ্ছেন? লুটিনো চাচ্ছি 1800 টাকা একদম। আছে সিনেমা আছে, এটা চাচ্ছি 1500 টাকা। আর লাভবাট আছে, এটা 2000 টাকা। এটা কতদিন বয়স? এটা 20-25 দিন হবে।
ওটা ছিল না, ওইটা তো এইটাই। হাত দেন। এগুলো কত করে চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 12,500 টাকা। আর এগুলো সানকনুর? ডানকোনো 13,500 টাকা, আর ব্লুটা হচ্ছে 16,500 টাকা, আর লরি হচ্ছে 12,000 টাকা। এগুলোর বয়স কতদিন? 1 মাস থেকে 40 দিনের ভিতরেই থাকবে সবগুলো বয়স। কত করে চাচ্ছেন ভাইজান? 13-14 বিক্রি হয়, 12,000 টাকা করে যাচ্ছে। সব কি এক মিউটেশন? সব এক মিনিট। আর এটা কত চাচ্ছেন? 3 ভাগ ডিম বাচ্চা করে, এটা 40,000 টাকা চার্জ। চ্যানেলের মাধ্যমে এবং সাবস্ক্রাইবের জন্য 5,000 টাকা ডিসকাউন্ট, 35,000 টাকা। মাথাটা অনেক সুন্দর। এটা এরকম লাগতেছে কারণ এর খাবার এখানে কিছু খাবার করে এটা শুকাই গেছে, ঠিক আছে? মানে এটা অনেক ফেদার চাপায় গেছে আর কি। 16,000 টাকা। আর এখানে হ্যান্ডসেট আছে, এই হ্যান্ডসেটগুলো 1,000 টাকা কেজি যে কোনো পাখিকে খাওয়া যায়, ঠিক আছে? এখানে যতগুলো বাচ্চা আছে পকাটিলো, এগুলো হচ্ছে সব টেম পাখি। এই যে আপনারা ধরবেন সব টেম। এগুলো কত করে চাচ্ছেন? এখানে একটা মাত্র দেনা কিছু করে না, ঠিক আছে? এগুলো কত করে চাচ্ছেন? 3,000 টাকা পার পিস। নিচের গুলো সেম 3,000 টাকা পার পিস করবে। আর নিচে পাইনাপেল গুলো আছে ডিএনএ করা, ওটা হচ্ছে মেল ডাবল। আর নিচে ডাবল ভেক্টর, ওটা হচ্ছে আপনার 11,000 টাকা। এখানে আছে হচ্ছে ক্রিম পেস, আছে হচ্ছে ওয়ান পেস 11,000, রিসেপ্টর সেম 11,000। তার নিচে আছে ঝর্ণাপাল আর ফ্রন্ট সাইড, এটা পড়বে 5,500, লটিনো আছে 6,000। আর কি দেখাবো? কি বাচ্চা আর দেখেন। আপনার ওই যে ক্লোরিং নেকটা পড়বে, এটা পড়বে হচ্ছে আপনার 16,000 টাকা মেল। আর ব্লু, ঠিক আছে? এটার বয়স কত? এটার বয়স হচ্ছে আপনার 2.5 মাস। এখানে ডাবল ফ্যাক্টর হচ্ছে আপনার পাইনাপেল, এগুলো 4500। আর এই যে আনকমন কিছু বাচ্চা আছে, এখানে হচ্ছে লরি আছে, এই যে লরি ভাই আনকমন বাচ্চা, লরিগুলোর দাম পড়বে হচ্ছে এটা 13,000। আর রেড ফ্যাক্টর পড়বে হচ্ছে এখানে লাভবার্ডের বেবি আছে, খুবই ভালো অফলাইন, ঠিক আছে? এটার দাম পড়বে হচ্ছে 2,000 টাকা পার পিস। ঠিক আছে, দোয়া করেন। কত টাকা চাচ্ছেন? 20,000 টাকা। 20,000 টাকা। ওরা কি কি খায়? চারোলেক, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ফল ফ্রুট। এটা সুপার টেম। সুপার টিম। ওরাও তো উঠতেও পারে কেমন জানি করে, না? জি জি। বন্ধুরা দেখুন, হাটের মধ্যেই কিন্তু ককাটেল পাখিকে হ্যান্ড ফিডিং করানো হচ্ছে। আসলে যারা ছোট থেকে হ্যান্ড ফিডিং করিয়ে টেম করতে চান, পোষা বানাইতে চান, তাদের কিন্তু সিস্টেম এরকমই। বিভিন্ন ধরনের হ্যান্ড ফিডিং বাজারে পাওয়া যায়, আর সেগুলোকে গুলিয়ে বিভিন্ন সিরিঞ্জের দ্বারা বা অনেকেই চামচের দ্বারা এভাবেই কিন্তু হ্যান্ড ফিডিং করে থাকে। দেখেন, প্রত্যেকটি বাচ্চাকেই কিন্তু ভাইয়াটা হ্যান্ড ফিডিং করাচ্ছে। দেখেন, হাটে নিয়ে এসেছে ছোট বাচ্চা, যেহেতু খিদে লেগেছে তাই। বন্ধুরা দেখুন, এটি হচ্ছে অ্যামাজন প্যারট। অ্যামাজনের বিভিন্ন জঙ্গলে পাওয়া যায়, এমনকি এখন দেশের বিভিন্ন প্রান্তে অনেক দেশেই পাওয়া যায় এগুলো। লোকাল ব্রিড করায় টেম করে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হাতে নিয়েছি। প্যারট পাখির মধ্যে সবচেয়েতে বড় প্রজাতির পাখি হচ্ছে এটি অ্যামাজন প্যারট। আর এটি চেনার উপায় হচ্ছে সাইজে সব সময় বড় থাকবে, আর তার পিঠের ডানার ভিতরে একটা লাল লাল ভাব থাকবে। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদিনের জন্য কিন্তু ঢাকায় আসতে পারেন। মিরপুর 1 নম্বরের শাহ আলী মাজারে এর পাশেই যে জায়গাটি রয়েছে কাঁচা বাজার, এর পাশেই কিন্তু এই পাখির হাটটি বসে থাকে। তো এখানে বিভিন্ন ধরনের ক্রেতা বিক্রেতা, পাইকার ক্রেতা সবাই কিন্তু এসে থাকেন। আর যারা পাখি ভালোবাসেন তাদের একটা মিলন মেলা হিসেবে ধরতে পারেন এই মিরপুর 1 নম্বর পাখির হাট।
চারদিকটায় পরিবেশ দেখেই কিন্তু বোঝা যায় কত মানুষ পাখি কিনতে আসেন। আর এই হাটে লাখ লাখ টাকার পাখি কিন্তু প্রতিদিন বিক্রয় করা হয়।